সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন। আমি মোহাম্মদ মনিরুদ্দিন মিয়া, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর। আমি আজকে তোমাদের সাথে বাংলা প্রথম পত্র কবিতা মানুষ কবিতা নিয়ে আলোচনা করব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এই কবিতাটা লিখেছেন। মানুষে কোনো ভেদাভেদ নেই। মানুষ কবি ভাষায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার অন্য কবিতায় কবি বলেছেন, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। অর্থাৎ এই পৃথিবীতে অসংখ্য প্রাণী জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানুষ। কবি কাজী নজরুল ইসলাম সেই মানুষের মর্যাদা সম্পর্কে মানুষকে অভিহিত করার জন্য এই কবিতাটা চয়ন করেছেন। এই কবিতায় কবি মানুষে কোনো ভেদাভেদ নাই। মোল্লা, মুন্সি, পুরুত, ঠাকুর সবাই এই জগতে মানুষ, সবাই বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি। এটাই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তিনি শুরুই করেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কবি কাজী নজরুল ইসলাম এই মানুষের মর্যাদা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন গাহি সাম্যের গান। তিনি বলছেন, আমি গান গাই সাম্যের, সমতার। মানুষে কোনো উঁচু নিচু ভেদাভেদ নাই, একই রক্তে মাংসে গঠিত মানুষ। এজন্য তিনি বলছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষই হলো শ্রেষ্ঠ এবং মানুষের থেকে মহিয়ান, মর্যাদাবান, মানুষের মতো গুরুত্বপূর্ণ সৃষ্টি প্রাণী জগতের মধ্যে আর কেউ নাই। সেটাই তিনি তার এই কবিতায় তুলে ধরেছেন। বলেছেন, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি। তিনি বলছেন, কোন দেশের, কোন কালের, কোন পাত্রের, কোন ধর্মের কোনো কিছুতেই কোনো ভেদাভেদ নাই। পরিচয় একটাই, মানুষ। সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, সেই মানুষের কথাই তিনি তুলে ধরেছেন। যে যেই দেশের মানুষে হোক, তার পরিচয় কালো আর ধলো হোক, ইংরেজ আর আরাবিয়ান হোক, বাঙালি হোক, সব একই জাতি, যার নাম হইল মানুষ জাতি। কাল পাত্রের ভেদ নাই, কোন কালের কোন পাত্রের সেটা তো কোনো ভেদ নাই, ভেদাভেদ নাই, পার্থক্য নাই। পার্থক্য শুধু একটাই, শুধু মানুষ। কোন ধর্মের, কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কবি কাজী নজরুল ইসলাম সেটাও পার্থক্য করতে চান না। আমাদের পরিচয় একটাই, সেটি হলো আমরা মানুষ। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। বলছেন, সারা বিশ্বব্যাপী, বিশ্বের দেশে দেশে, বিশ্বের ঘরে ঘরে সবাই মানুষ, সবাই সবার আত্মীয়, এটাই আমাদের পরিচয়।
আর এখানে তিনি একটা কবি কাজী নজরুল ইসলামের সামনে একটা ভেদাভেদ চোখে পড়েছেন, সেটা তিনি তার এই কবিতায় তুলে ধরেছেন। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ পাত্র ক্ষুধায় কণ্ঠহীন, ডাকিল পান্থ বা দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারে পিরিয়া চলে, তিমির রাত্রি পর জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। বুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। কবি কাজী নজরুল ইসলাম অসাম্যের একটা স্মৃতি, একটা কাহিনী, একটা ঘটনা তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, এক ক্ষুধার্ত মানুষ 7 দিন তিনি খাইতে পারেন নাই, না খেয়ে তিনি পূজারী তিনি মন্দিরে আসলেন, আর আয়েশা বললেন দুয়ার খোলো, আমি খেতে চাই, আমার খাওয়ার প্রয়োজন। যখন দুয়ার খোলার কথা বলছিল, মন্দিরের ঠাকুর পুরোহিত মনে করেছিল তার জন্য হয়তো কেউ অনেক উপঢৌকন নিয়ে আসছে, দেবতার আশীর্বাদে তিনি রাজা টাজা হয়ে যাবেন, অনেক সম্পদের মালিক হবেন। এই জন্য তিনি ভজনালয়ের মন্দিরের উপাসনালয়ের দরজা খুললেন। খুলে দেখতে পেলেন জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠহীন। তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন, যে ব্যক্তির পরনে ছিল শীর্ণ বস্ত্র, জীর্ণ বস্ত্র, ছেঁড়া কাপড় ছিল পরিধানে, শীর্ণ পাত্র, তার শরীরটা একেবারে শুকনো ছিল, আর এতটা দুর্বল, তিনি কথাও বলছিলেন খুব আস্তে, অনেক দুর্বলতার কারণে। যখন পূজারী দুয়ার খুলল, তখন ওই জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠহীন, যিনি ছেঁড়া কাপড় নিয়ে আসছেন, অত্যন্ত শুকনো শরীর নিয়ে আসছেন এবং অত্যন্ত দুর্বল কণ্ঠে কথা বলছিলেন, তিনি বললেন, ডাকিল প্রান্ত, সেই পথিক, পান্থ মানে পথিক, সেই পথিক তখন মন্দিরের পূজারীকে বলেছিল, আমি 7 দিন খাইনি, আমাকে খেতে দাও। আর যখন এই পথিকের আওয়াজ তিনি শুনতে পেলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি সহসা দরজা বন্ধ করে দিলেন। পথিক যখন বলছিলেন আমি 7 দিন খাইতে পারি নাই, যিনি অত্যন্ত ছেঁড়া কাপড় নিয়ে আসছিলেন, অত্যন্ত দুর্বল শরীর নিয়ে আসছিলেন, শুকনো শরীর নিয়ে আসছিলেন, এবং তার কথাগুলো খুব ক্ষীণ কণ্ঠে আসছিল। এ কথা শুনেই মন্দিরের পূজারী দরজা বন্ধ করে দিয়েছিলেন, আর তিনি হতাশ হয়ে, নিরাশ হয়ে ওই মন্দিরের দরজা থেকে, উপাসনালয়ের দরজা থেকে ফিরে চললেন। যখন তিনি ফিরে চললেন, তখন ছিল তিমির রাত্রি, অন্ধকার রাত্রি। আর এই অন্ধকার রাত্রে তার ক্ষুধার মানিক তখন জ্বলছিল, তার ক্ষুধায় শরীরটা খুব দুর্বল হয়ে গিয়েছিল, আর তার পেটের ক্ষুধার, সেই ক্ষুধার জ্বালা, জঠরের জ্বালা তখন জ্বলছিল। তখন ওই বুখারী, যিনি জীর্ণ বস্ত্র নিয়ে আসছিলেন, শীর্ণ গাত্র নিয়ে আসছিলেন, তিনি তখন বিধাতাকে ডেকে বলছেন, ফুকারি কয় আওয়াজ দিয়ে বলছিলেন, চিৎকার করে বলছিলেন,
ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। সে আক্ষেপ করে বলছিল এই মন্দিরটা বিধাতার নয়, দেবতার নয়, এটা ওই পূজারীর। যিনি পূজা অর্চনা করেন, যিনি পুরোহিত, মনে হচ্ছে তারই। তিনি তার ইচ্ছায় দরজা খোলেন, তার ইচ্ছায় বন্ধ করেন। তিনি তার ইচ্ছায় দরজা খোলেন, তার ইচ্ছায় দরজা বন্ধ করেন। অতএব বিধাতার কাছে চিৎকার করে বলছিলেন, এটা মনে হয় আমার নয়, এটা মনে হয় বিধাতার নয়, এটা মনে হয় পূজারীর, ওই মন্দির পূজারীর। সেখানে সাধারণ মানুষের কোনো স্থান নেই, কোনো অধিকার নেই, যার কারণে তিনি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দেখে খাদ্য তাকে না দিয়ে তাকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন, দরজা বন্ধ করে দিয়েছিলেন আক্ষেপ করে। এই জন্য তিনি বলেছিলেন এই মন্দির মনে হয় বিধাতার নয়, এটা পূজারীর। তিনি এর সাথে আরেকটা ঘটনা তুলে ধরলেন, আরেকটা অসাম্যের চিত্র তুলে ধরেছিলেন। মসজিদে কাল শিরনিয়া ছিল অডেল গোস্ত রুটি, বাছিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির পায়ে আজারির চিন, বলে বাবা আমি বুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, বেলা হলো দেখি লেঠা, বুখা আছো মর্গ বাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা? বুখারী কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা, সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। বুখারী ফিরিয়া চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে সাবি। এবার আমাদের কবি, আমাদের জাতীয় কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, কবি কাজী নজরুল ইসলাম বলছেন, ওই মন্দির থেকে যখন ওই বুখারী ফিরে আসলো, ওই সময়ে আরেকটি মসজিদে সিন্নি এসেছিল। মসজিদে দোয়ার সময় যে তাবারক দেওয়া হয় ওটাকে সিন্নি বলে, ওই রকম সিন্নি এসেছিল গোস্ত আর রুটি। তো মসজিদের মুসল্লিদের মধ্যে বিতরণের পর যেগুলা অতিরিক্ত ছিল অনেকগুলা রয়ে গেছিল, মোল্লা সাহেব এগুলা দেখে খুব খুশি হলেন যে আমি খেতে পারবো ইচ্ছা মতো। এজন্য তিনি ভিতরে ভিতরে খুব খুশি। আর এই যখন অবস্থা, তিনি অতিরিক্তগুলা নিয়ে যাবেন। এই সময় মসজিদের দুয়ারে একজন মুসাফির এসেছিল, একজন রুগ্ন ব্যক্তি, ব্যথিত ব্যক্তি, শীর্ণ ব্যক্তি, শীর্ণ গাত্রের ব্যক্তি এসেছিল। আর তিনি বসেছিলেন, তিনি বলেছিলেন, বাবা আমি বুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। বাবা আমি 7 দিন খাইতে পারি নাই, আমাকে খেতে দাও, আমাকে কিছু গোস্ত রুটি দাও। তিনি তার কাছে চাইলেন, মসজিদের মোল্লার কাছে তিনি চেয়েছিলেন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, বেলা হলো দেখি লেটা। এবার মোল্লা রেগে গেলেন, রেগে বললেন যে তোর ভালো হবে না, তুই এখানে কেন আসছিস? বুকা আছো মর্গে বাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। বলছেন তুই বুকা আসস আর কি, আমার কিছু করার নাই, তুই মরগা, তুই নামাজ পড়িস। তখন ওই আজারি ব্যক্তি বলিল, না আমি নামাজ পড়ি না। তখন মোল্লা হাঁকিয়া বলল যে যা, তুই মর, তুই এখান থেকে চলে যা, সোজা পথে যা। তিনি গোস্ত রুটি নিয়ে মসজিদের ভিতরে চলে গেলেন, আর তাকে খেতে দিলেন না। 7 দিন তিনি ভুখা ছিলেন। আর বুখারী তখন ওই মসজিদের দরজা থেকে ফিরে এসে চলতে চলতে বলে যে আমি 80টা বছর, আমার বয়স 80 বছর কাটাইছি, আমি নামাজ পড়ি নাই, কিন্তু আমার খাদ্য আমার বিধাতা আল্লাহ কখনো বন্ধ করে নাই। মসজিদের মোল্লা আমাকে খেতে দিল না,
মসজিদে তাহলে মন্দিরে মসজিদে মানুষের কি কোনো দাবি নাই? শুধু মোল্লার আর পুরুতের দাবি? আর মোল্লা পুরোহিত ঠাকুর তারা এখন দরজায়, মসজিদের দরজায় তালা লাগিয়ে দিয়েছে, মানুষের কোনো দাবা নাই। আর কবি আক্ষেপ করে তখন এই কবিতায় উল্লেখ করেছেন, কোথায় চেঙ্গিস গজনী মাহমুদ, কোথায় কালা পাহাড়, ভেঙ্গে পেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া ধার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভোজনালয়, তোমার মিনারে ছড়িয়া বন্ড গাহে স্বার্থের জয়। এরপর তিনি চেঙ্গিস খানকে স্মরণ করেছিলেন, গজনীর সুলতান মাহমুদকে স্মরণ করেছিলেন, যিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তিনি কালা পাহাড়কে স্মরণ করেছিলেন, যার প্রকৃত নাম রাজচন্দ্র বা রাজকৃষ্ণ। তিনি ব্রাহ্মণ ছিলেন। এই কালা পাহাড় পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন, যেই দেবালয়ে মানুষের অধিকার না এগুলো ভেঙে দিয়েছিলেন। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, চেঙ্গিস খান কে? সুলতান মাহমুদ। কে গজনীর সুলতান মাহমুদ? এরপরে কালা পাহাড়, তার আসল নাম কি? তিনি কি করেছেন? এগুলো আসতে পারে। তিনি যারা অনেক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এরা হলেন তারা। অনেক দেবালয় তারা ধ্বংস করেছিলেন যেখানে মানুষের অধিকার নাই, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য। এই জন্য তিনি বলেছেন যে ভেঙ্গে বেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়াদার, যত তালা দ্বার দেওয়া আছে, তালা বন্ধ আছে, যত দরজা সমস্ত ভেঙ্গে বেল। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে দেয়। খোদার ঘর কে ভাঙে? কে সেখানে তালা লাগায়? সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। বলছে মসজিদের মন্দিরের সমস্ত দরজা সর্বসাধারণের জন্য সব সময় খোলা থাকবে, মানুষের অধিকার থাকবে। অতএব সব ভেঙে পেল, হাতুড়ি শাবল দিয়ে সব ভেঙে পেল। এরপর তিনি আফসুস করে বলেছিলেন, হায় রে ভোজনালয়। তিনি উপাসনালয়কে, এবাদতখানাকে, মন্দিরকে আক্ষেপ করে বলছেন, হায় রে ভোজনালয়, তোমার মিনারে চড়িয়া বন্ড গায়ে স্বার্থের জয়। এই মসজিদে, এই মন্দিরে পুরোহিত আর মোল্লায় থাইকা সাম্যের গান না গেয়ে সে ভণ্ড করে, ভণ্ডের গান গায়ে নিজের স্বার্থে চিন্তা করে, স্বার্থ সিদ্ধি করে। এই কবিতা থেকে আমরা বুঝতে পারলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। আমাদেরকে মানুষের স্বার্থ চিন্তা করতে হবে। ওই কবির ভাষায়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা সেটাই করব, সকল মানুষকে সহযোগিতা করব, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা যাতে পরের তরে কাজ করতে পারি, পরের জন্য কাজ করতে পারি, শুধু নিজের জন্য না, নিজের সুখের জন্য না, সকল মানুষের সুখে যাতে কাজ করতে পারে। যেই ধর্মেরই হোক, যেই শ্রেণীরই হোক, যেই জাতি হোক, যেই দেশই হোক, সমস্ত বিশ্বের মানুষ এক। সকল মানুষের স্বার্থ আমরা সংরক্ষণ করব, সকল মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করব। তাহলে আমরা প্রকৃত মানুষ, তাহলে আমাদের সমতা আসবে। তখনই কবি কাজী নজরুল ইসলামের গাই সাম্যের গান, সমতার গান হবে। আমাদের সবাইকে আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।